না। নো রিভিউ, অনলি নিয়ম। এই লজ্জা এই রাষ্ট্রের, এই লজ্জা এই জাতির জন্য আমরা রাস্তা ব্লক করিনি। আমরা এখানে আসছি, তাহলে আমাদের কেন বাধা দেওয়া হলো? এখানে আমরা অনেকেই আছে 1 মাসের অন্তঃসত্ত্বা, ধাক্কাধাক্কি করা হয়েছে, আমাদের ভাবে শারীরিকভাবে হাত দেওয়া হয়েছে। আমাদের দাবি হচ্ছে যে মানে শুনতেছি যে রিভিউ করা হবে, নো রিভিউ, অনলি নিয়ম। আমরা নিয়োগ চাই। এর আগে 2বার রিভিউ করা হয়েছে, এইবার আর কোনো রিভিউ হবে না, ডাইরেক্ট আমরা নিয়োগ চাই। জাস্ট এতটুকুই আমরা বলতে চাই, এর বেশি কিছু বলতে চাই না। সুপারিশের পরে রিভিউ নামক প্রহসন, এটা শুধুই আমাদেরকে হয়রানি ছাড়া আর কিছুই না। যেখানে তদন্ত আগেই হয়েছে সেখানে এখন আবার রিভিউর কথা আসছে কোত্থেকে? আমরা এর বিচার চাই, আমরা নিয়োগ চাই। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমরা কি শিক্ষা হওয়ার যোগ্যতা প্রমাণ দিয়ে আসি না এখানে? তাহলে কেন আমাদেরকে রাজপথে দাঁড়াতে হচ্ছে আজকে? অনেক আপু আছে যারা প্রেগন্যান্ট, অনেকে আছে বাচ্চা রেখে আসছে। আমি না শুধু পাঞ্জাব থেকে এসে কথা বলছি, কেন আমাকে পাঞ্জাব থেকে এসে রাজপথে নামতে হবে? আমি কি শিক্ষক মানে জাতিগত কারিগর নই? আজকে চূড়ান্তভাবে সুপারিশ হওয়ার পরেও এই 3টা মাস ধরে আমরা বাসায় বসে আছি, আমাদের যোগদান পত্র দেওয়া হচ্ছে না, নিয়োগ দেওয়া হচ্ছে না। যেখানে এখন আমাদের স্কুলে থাকার কথা, ক্লাসরুমে থাকার কথা, সেখানে এখন আমরা রাজপথে বসে আছি। কিসের জন্য? এই লজ্জা এই রাষ্ট্রের, এই লজ্জা এই জাতির জন্য। ছিলাম, আরেকজন আপু ছিল সামনে, আমি পেছনে ছিলাম, মাঝে ছিলাম। প্রচুর চাপা ওনাদের ধাক্কার কারণে ওরা চাপটাই আমার উপরে এসে পড়ছে। পরে আমি একটু পেছনে যে আবার সামনে দিয়ে আসছি। এখন আমার কথা, আমরা তো শান্তিপূর্ণ আন্দোলনে ছিলাম, আমরা রাস্তা ব্লক করিনি। আমরা এখানে আসছি, তাহলে আমাদের কেন বাধা দেওয়া হলো? এখানে আমরা অনেকেই আছে 1 মাসের অন্তঃসত্ত্বা, ম্যাক্সিমামই আপনারা দেখবেন। না, পুরুষ পুলিশ এখানে ছিল না। আপনারা সাংবাদিক বৃন্দ, আপনারা দেশের মুখ, আপনারা দেশের বিবেক, জাতির বিবেক। আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে জানাতে চাই যে একটা পরীক্ষায় যখন 10 লাখ প্রার্থী অংশ নেয়, সেইখানে যখন 14,000 সামথিং শিক্ষক চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হয় এবং বাকি 9,86,000-এর মতো যেখানে বাদ যায়, সেখানে ওই 9 লাখ তো বিপরীত কথা বলবে, এটাই স্বাভাবিক। তারা গুঞ্জন ছড়াবে, এটাই স্বাভাবিক। তাহলে তাদের উপর ভিত্তি করে কোন ধরনের প্রুফ ছাড়া, সত্যতা ছাড়া আমাদের যে এই ভোগান্তি, 3টা মাস ধরে আমরা সামাজিক, পারিবারিক, মানসিক, আর্থিকভাবে বিপর্যস্ত। এই দায়ভার এই রাষ্ট্রের, এই দায়ভার এই দেশের, এই দায়ভার এই জাতির, এই লজ্জা শিক্ষক সমাজের, এই লজ্জা আমাদের সবার। প্রাথমিক বিদ্যালয়ে এখন যেই পরিমাণে শিক্ষক সংকট চলছে, সেই অবস্থায় আমাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে, নিয়োগপত্র দেওয়া হয়নি। এটা যে প্রাথমিক শিক্ষার উপর কতটা হুমকি স্বরূপ তা আপনারা সবাই বুঝতে পারছেন। আমাদের দাবি একটাই, শুধুমাত্র নিয়োগপত্র, আর কিচ্ছু না। যদি নিয়োগপত্র দেওয়া হয়, আজকের দিনের মধ্যে আমরা এখান থেকে চলে যাব। মাননীয় শিক্ষামন্ত্রী আমাদেরকে যখন আশ্বস্ত করেছেন যে শিক্ষকদের কখনো রাস্তায় নামতে হবে না, সেই শিক্ষক আজকে আমরা কেন রাস্তায় নামলাম? কেন আমাদের পেটের উপরে লাথি মারা হচ্ছে? আমরা কোনোভাবেই এটা মেনে নেব না, কোনোভাবেই না। যদি সহজে সরকার মেনে নেয় তাহলে আমাদের জন্য এটা ভালো হবে, রাষ্ট্রের জন্য ভালো হবে। যদি না মানে তাহলে আমরা আরো কড়া পদক্ষেপ নিতে বাধ্য হব ইনশাআল্লাহ। তা আমরা রাজপথ ছেড়ে যাব না আমাদের ফলাফল না নিয়ে। আমরা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করতে চেয়েছিলাম, কিন্তু পুলিশ আমাদেরকে সেভাবে দেয় নেই। আমাদেরকে এরকম সমস্যার সম্মুখীন আমরা হয়েছি। আমরা শিক্ষক, আমরা এখানে এসেছি শান্তিপূর্ণভাবে অবস্থান করতে। আমরা মারামারি করতে আসিনি, আমরা কোনো জনদুর্ভোগ সৃষ্টি করতে আসিনি। কিন্তু তারপরে আমাদেরকে শান্তিপূর্ণভাবে অবস্থান করতে দেওয়া যায় না। এটা আমার নাগরিক হিসেবে আমার একটা অধিকার। সেই অধিকার থেকে আমি বঞ্চিত হয়েছি। আমি আমার মতামত প্রকাশের স্বাধীনতা আমি পাচ্ছি না। এমন দেশ কি চেয়েছেন? অবশ্যই এমন দেশ চাই নাই, অবশ্যই আমরা এই দেশ চাই নাই। আমরা যেরকম দেশ চেয়েছি আমরা তো ওইরকম দেশই পাই।